আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়কে। রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5টি প্রকৌশলী যে বিভাগ আছে সেই বিভাগগুলো। এর ভিতরে রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স তথা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সহ 5টি বিভাগ এই আন্দোলন করছে। তারা এই মুহূর্তে প্রকৌশলীদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি সহ গতকালকে যে ঢাকায় যে প্রকৌশলী শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তারা দাবি করছে, সেই হামলার প্রতিবাদে তারা এখানে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে এখানে কর্মসূচি বা বিক্ষোভ প্রদর্শন করছে। শিক্ষার্থীরা যেটা আমাদেরকে বলেছে, তাদের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবির সাথে আরও 2 দফা দাবি তারা এখানে সংযুক্ত করেছে। সেই 3 দফা দাবির ভিতরে রয়েছে যে 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমাদের যে 100 ভাগ নিয়োগ দেওয়া হচ্ছে সেটা রহিত করে সেটা কোটাটা বাতিল করা, এবং 9ম যে গ্রেড আছে 9ম গ্রেডে প্রকৌশলীদের ডিপ্লোমাদেরকে অন্তর্ভুক্ত না করা, সেখানে যে তারা যে প্রমোশন পায় সেটা না দেয়া, এবং হচ্ছে যে ডিপ্লোমারা যে নামের আগে প্রকৌশলী লিখে সেটা যেন না লিখতে পারে, এবং নতুন করে যে নতুন 2টা দফা চালু করেছে সেই দাবি করছে। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে গতকালকে যে হামলা হয়েছে, যে পুলিশগুলো হামলার সঙ্গে জড়িত তাদেরকে বরখাস্ত করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা, এবং স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছে তিনি সরাসরি আসবে, তিনি সরাসরি শিক্ষার্থীদের আসবে এবং ক্ষমা চাইবে। তো এখানে শিক্ষার্থীরা যেটা বলছে যে তাদের এই দাবি যদি না মানা হয় তারা কোনোভাবেই রাজপথ ছাড়বে না, তারা আগামীতে আরও বড় কঠোর কর্মসূচি দিবে। তো রাজশাহী ঢাকা মহাসড়কে যেটা দেখছেন, এখন বিকল্প সড়ক ব্যবহার করছে। এই সড়কে বিশাল একটা যানজট দেখা দিয়েছিল খানিকক্ষণ আগেও, তো বিকল্প রাস্তা দিয়ে এখন যাতায়াত করছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।